কুন্তলার বাড়িতে এসে সোনাকে রুদ্রমূর্তি ধারণ করতে দেখে যা করলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। সোনা কুমারকে দেখে ফেলায় জানতে পেরে যায় তাদের সবার চক্রান্ত। সোনা যখন কুন্তলাকে বলে আমি এখানে আর থাকবো না, দয়া করে আমাকে এখান থেকে যেতে দিন, আমি কারো কাছে কিচ্ছু বলবো না, তখন কুন্তলা বলে তুমি এ বাড়ি থেকে কিছুতেই বেরোতে পারবে না। সোনা যখন বলে আমি যদি এখান থেকে যেতে না পারি তাহলে নিজেকে শেষ করে ফেলবো, তখন রুডি বলে সোনা তুমি তা কিছুতেই করতে পারবে না, কারণ আমি তোমাদের সবাইকে রাস্তায় বসাবো। রুডির কথা শুনে সোনা মনে মনে ভাবতে থাকে আমার মা সবসময় ঠিক ছিল, কিন্তু মাকে অবিশ্বাস করে এদেরকে বিশ্বাস করে আমি সব থেকে বড় ভুল করেছিলাম। এদিকে অষ্টমঙ্গলে সোনাকে নিয়ে যাওয়ার জন্য প্রবীর, সূর্য ও উর্মি বেরিয়ে পড়ে কুন্তলার বাড়িতে যাবে বলে। অন্যদিকে কুন্তলা যখন সোনার কাছে এসে বলে তুমি আর এ ঘর থেকে বেরোতে পারবে না, কারণ এখনই তোমাকে তালাবদ্ধ করে রাখা হবে, তখন সোনা খুব উত্তেজিত হয়ে কথা বললে কুন্তলা ধমক দিতেই সোনা আরো রেগে যায়। এদিকে সূর্য, প্রবীর ও উর্মিও চলে আসে কুন্তলার বাড়িতে। আর এমন সময় সোনা একটা লাঠি হাতে নিয়ে চিৎকার করে যেই কুন্তলাকে মারতে যাবে, ঠিক তখনই সূর্য সহ সবাই চলে আসে উপরে এবং সোনাকে রুদ্রমূর্তিতে দেখেই অবাক হয়ে যায় সূর্য, প্রবীর, উর্মি। সূর্যর তখনই মনে পড়ে যায় দীপার বলা কথাগুলো। সূর্য ভাবে দীপাই তাহলে ঠিক ছিল, আমি দীপাকে ভুল বুঝে অনেক অপমান করেছিলাম। এসব ভেবেই সূর্য কুন্তলাকে বলে তাহলে এই হলো আপনাদের আসল রূপ, কিন্তু আপনাদের মনের আশা আমি কিছুতেই পূরণ হতে দেব না। তো বন্ধুরা, এভাবে যদি সূর্য সবটা নিজের চোখে দেখতে পেয়ে কুন্তলা আর রুডির খেলা শেষ করে দেয়, সেই সাথে সোনাকে বিপদমুক্ত করে বাড়ি ফিরে গিয়ে দীপার কাছে ক্ষমা চায়, তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।